আমাদের পোলট্রি সেক্টরের কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। যারা পোলট্রিতে তেমন কোনো আগ্রহ নাই তারা হয়তো আমার কথায় ধৈর্যচ্যুতি ঘটবে, তার জন্য আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি 2022-এর অগাস্টের একটা ঘটনা থেকে শুরু করব। এই সময় আমাদের দেশে ডিজেলের দাম 40% 42% বাড়ানো হয় হঠাৎ করে, এবং তার ফলে অল্প কয়েকদিনের জন্য আমাদের দেশে ট্রান্সপোর্টেশনের একটা ডিসরাপশন দেখা যায়। কিছু পেট্রোল পাম্প বন্ধ ছিল, কিছু ট্রাক চলে নাই, যার ফলে সাময়িকভাবে মাছ, মাংস, ডিম, সবজি ইত্যাদির দাম বেড়ে যায়। এই সময় ডিম, মুরগির দামের ব্যাপারটা তদন্ত করার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে একজন কর্মকর্তাকে পাঠানো হয় আশুলিয়াতে তদন্ত করার জন্য। তো তিনি সেখানে গিয়ে কিছু ডিলারদের সাথে কথা বলেন এবং তার সাথে অনেকগুলি এরকম টিভি চ্যানেলের ক্যামেরা এবং রিপোর্টার ছিলেন। তাদেরকে নিয়ে আশুলিয়াতে কাজী ফার্মসের আমাদের যে বিক্রয় কেন্দ্র আছেন সেখানে যান। সেখানে অনেকক্ষণ যাবৎ অনুসন্ধান চলে, কিন্তু সেখানে আপত্তিকর কিছু পান নাই তারা, এবং যিনি ছিলেন তিনি একজন মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট বটে, কিন্তু কোনো ফাইন কিংবা কিছু না করেও তারা চলে আসেন। এবং পরদিন ভোক্তা অধিকার সংরক্ষণের অফিসে একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে আমাদেরকেও ডাকা হয়। সেখানে ডিজি সাহেব ঘোষণা করেন যে পোলট্রিতে একটি সিন্ডিকেট আছে এবং এই সিন্ডিকেট সব দাম নিয়ন্ত্রণ করেন। তো এই ঘোষণাটা শুনে আমরা খুব আশ্চর্য হই, কারণ আমরা তখন অনেক বছর, প্রায় 25 বছর যাবৎ, 25 বছরের বেশি আমরা এই সেক্টরে আছি এবং এই সেক্টরে সব কিছুই আমরা জানতাম, কিন্তু সিন্ডিকেটের কথা কখনো বলাও হয় নাই এবং এরকম কোনো কিছুর অস্তিত্ব আমরা কখনো দেখিও নাই, আমরা শুনিও নাই। পোলট্রিতে সিন্ডিকেট সব কিছু নিয়ন্ত্রণ করছে, এটা সারা দেশে ব্যাপকভাবে প্রচার করা হয় এবং এমনভাবে প্রচার করা হলো যে সারা দেশের মনে হয় প্রত্যেকটা লোক বিশ্বাস করতে শুরু করলেন যে পোলট্রিতে একটা বিশাল একটা দুষ্ট একটা সিন্ডিকেট আছে এবং তারা সব কিছু নিয়ন্ত্রণ করছে। তো এই সিন্ডিকেটের কথা ইত্যাদি আসার পর থেকে প্রাইস কন্ট্রোলের ব্যাপারটাও আসে, এবং 2024-এর মার্চ মাসে কৃষি বিপণন অধিদপ্তর থেকে ডিমের কি দামে বিক্রি হবে সেটা ঘোষণা করা হয়, এবং তারা বলেন যে একটা ডিমের উৎপাদন খরচ হচ্ছে 8 টাকা 81 পয়সা, এবং উৎপাদক পর্যায়ে অর্থাৎ আমরা সেই ডিমটা 9 টাকা 5 পয়সায় বিক্রি করতে পারবো। তো এই সময় আবার প্রাণী সম্পদ অধিদপ্তরেও ডিমের উৎপাদন খরচ ইত্যাদি নিয়ে আলোচনা হচ্ছিল, এবং তাদের হিসাবে তখন 10 টাকা 19 পয়সা থেকে 10.5 টাকা এটা ছিল একটা ডিমের উৎপাদন খরচ। তো এই বিষয়গুলি সম্বন্ধে প্রাণী সম্পদ অধিদপ্তরই বেশি জানেন, এবং কৃষি বিপণন অধিদপ্তর তাদের কর্মকর্তাদের দোকানে পাঠান, বাজারে পাঠান, এবং বাজার থেকে উৎপাদন খরচ এর সংবাদ সংগ্রহ করেন। সেজন্য তাদের সংবাদটা যে ভিত্তিতে তারা দাম নির্ধারণ করেছিলেন সেটা খুব গ্রহণযোগ্য ছিল না। কিন্তু যেটা হলো যে এরপরে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই দামটাই বহাল ছিল, যে একটা ডিম 9 টাকা 5 পয়সায় বিক্রি হবে, কিন্তু যেটা উৎপাদন করতে 10 টাকার বেশি খরচ হচ্ছিল। সেপ্টেম্বরের পরে আবার একটা নতুন দাম নির্ধারণ করা হয় এবং মুরগির জন্য দাম নির্ধারণ করা হয়। কিন্তু আমরা যেটা দেখলাম যে এরকম দাম নির্ধারণ করার পর ডিম এবং মুরগিতে উৎপাদকদের উৎসাহ অনেক কমে গেল, এবং এই দুই সেক্টরে পূর্বের তুলনায় নতুন ইনভেস্টমেন্ট অনেক কম হয়েছে, এবং এখন
আলোচনা হচ্ছে যে পোলট্রির যে অন্য দুটো সেক্টর, ফিড এবং মুরগির বাচ্চা, সেখানেও দাম নির্ধারণ করে দেওয়া হবে। তো আমার মাননীয় উপদেষ্টা সাহেবের কাছে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে দাম নির্ধারণ করে দেওয়ার যে পলিসি, এতে আসলে এই সেক্টরের ভবিষ্যতের জন্য এটা ভালো হবে না। আমার মনে হয় যে দাম নির্ধারণ করার পলিসি থেকে আমরা যদি দূরে সরে যাই, আমরা যদি এটা বাদ দেই এবং আমরা যদি মার্কেটের উপরে ছেড়ে দেই, তাহলে প্রথমত সরবরাহ বাড়বে এবং সরবরাহ বাড়ার পর দামও স্থিতিশীল অবস্থায় আসবে।